একটি হরিণ শাবক জন্ম নেয়ার পর অল্প কিছুক্ষণের মধ্যে হাঁটতে শুরু করে। প্রাণীকুলের প্রায় অধিকাংশ প্রাণীর ক্ষেত্রেই একই ঘটনা বাস্তবতা। কিন্তু মানুষ হলো সবচেয়ে দুর্বল। মানব সন্তান জন্ম নেয়ার পর শুধু হাত পা ছোড়াছুড়ি এবং কান্না ছাড়া আর কিছুই করতে পারে না। তাকে খাইয়ে দিতে হয়, মলমূত্র ত্যাগ করার পর তার উপর শুয়ে থাকে মা যতক্ষণ না পরিষ্কার করে দেয়। মশা কামড় দিলে বা পোকামাকড় কামড় দিলে তাও তাড়াতে পারে না। অর্থাৎ এতটাই দুর্বল যে তার পক্ষে হাঁটাও সম্ভব নয়, কিছু ধরাও সম্ভব হয়। এই মানুষটি যখন আস্তে আস্তে বড় হয়, শক্তি অর্জন করে, তখন তার মধ্যে কেমন যেন একটি দাম্ভিকতার প্রকাশ পায়। মানুষ একবারও ভাবে না কে তাকে এই শক্তি দিল, কে তাকে দাঁড়ানোর সামর্থ্য দিল, কে তার মধ্যে বুদ্ধি বিবেক জাগ্রত করেছে। মানুষ বুদ্ধির জোরে অন্য প্রাণীর উপর কর্তৃত্ব করে, কিন্তু মানুষ কি ভাবে না যে তাকে এই বুদ্ধি কে দিয়েছে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। তাই মানুষ অহংকারী হয়েও না, অহংকার করো না। একটি নিঃশ্বাস নেয়ার পর যদি পরেরটা নিতে না পারো, তাহলে তোমার ইহকাল শেষ, পরকাল শুরু। যদি এতই দুর্বলতা হয়, এতই পরনির্ভরশীল হই, তবে কেন অহংকার? আল্লাহ আমাদের ক্ষমা করুন।